এবার তাহলে আইসিসি কি করতে পারে? তাহলে এই একটা হাই ভোল্টেজ ম্যাচ, তো সেখান থেকে টিভি সত্ত্ব বলো, বিজ্ঞাপন সত্ত্ব বলো, একটা প্রচুর আয় হয়। একেবারেই তাই। তাহলে আইসিসি এবার কি করবে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আইসিসির করণীয় বেশ কয়েকটি জিনিস রয়েছে। যেমন আইসিসি এর মধ্যে কিন্তু সতর্ক করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। তারা একটা স্পষ্ট স্টেটমেন্ট দিয়েছে আইসিসি গতকাল রাতে, এবং সেই স্টেটমেন্টে কিন্তু একেবারে বলে দেওয়া হয়েছে যে আপনারা এইভাবে খেলতে পারেন না, যদি খেলতে হয় তাহলে পুরো টুর্নামেন্ট খেলতে হবে, না হলে কিন্তু সমস্যা রয়েছে, আমরা কিন্তু পদক্ষেপ নিতে বাধ্য হব। এবার দেখার বিষয় যে সেই পদক্ষেপটা কি হতে পারে। আইদার টেম্পোরারি সাসপেনশন হয়ে যেতে পারে, যে তাদেরকে একেবারে ওয়ার্ল্ড কাপ থেকে সাসপেন্ড করে দেওয়া হলো, তাদেরকে অনেক ধরনের সাসপেনশন দেওয়া হতে পারে, যে আগামী 2 বছর 2-3টে ওয়ার্ল্ড কাপ তারা খেলতে পারবে না, এবং সেইটিকে কিন্তু বাংলাদেশকেও দেওয়া হতে পারে। বাংলাদেশ এখনও চুপ করে রয়েছে, বা বাংলাদেশের সঙ্গে কিছু হয়নি, বা আইসিসি শুধুমাত্র তাদের বাদ করে দিয়েছে, এই বিষয়টা ভাবাটা ভুল। বাংলাদেশের ক্রিকেট বোর্ড তারা রেডি থাকুক, যে আগামী দিনে তাদের কিন্তু বৃহত্তর পদক্ষেপ, এবং এই বিশ্বকাপটা হয়ে গেলেই আমার বিশ্বাস যে আইসিসির তরফ থেকে সেই বৃহত্তর পদক্ষেপগুলো নিতে শুরু করা হবে। এবং তার পাশাপাশি পাকিস্তানকে কিন্তু বরখাস্ত করা হতে পারে, যেমনটা বললাম, এবং সে জায়গায় ফের একবার অন্য দল নিয়ে চলে আসতে পারে। এবং তার পাশাপাশি এটাও হতে পারে যে তাদেরকে বলা হলো যে তোমরা এই ম্যাচটা খেলবে না, ঠিক আছে, তোমাদের কোনো ম্যাচই খেলতে হবে না, তোমাদের সবকটা ম্যাচই ওয়াক ওভার হয়ে যাবে। অন্য টিমের এখন আসার সময় নেই, কারণ একবারে লাস্ট আওয়ারে সিদ্ধান্ত। আর মাত্র 4 দিন বাকি রয়েছে, 4 থেকে 5 দিন বাকি রয়েছে, অর্থাৎ 4 থেকে 5 দিনের মধ্যে অন্য টিম আসা বা সেই ফিক্সচারকে বদল করা বা তাদের বুকিং স্লট, এই ধরনের জিনিসগুলো দেওয়া লজিস্টিক্যালি খুব একটা পসিবল হয় না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদেরকে বলা হলো যে তোমরা কোনো ম্যাচই তোমরা খেলতে পারবে না, ইউ আর পার্সিয়ালি সাসপেন্ডেড। তো সেই ম্যাচগুলো সবকটাই ওয়াক ওভার হবে, অর্থাৎ মাঠ ছেড়ে পাকিস্তান পালিয়ে গেল, বাংলাদেশ আগেই পালিয়ে গেছে, পাকিস্তানও পালিয়ে গেল। ফলে সে জায়গায় দাঁড়িয়ে একেবারে বোঝাই যাচ্ছে যে ভাইয়ের যে ভালোবাসা, সেই ভালোবাসা কতটা আত্মিক যোগাযোগ তাদের মধ্যে রয়েছে, যে তারা খেলাধুলা, তারা সংস্কৃতি, এইগুলো তারা পছন্দ করে না, তারা রাজনীতি পছন্দ করে, তারা কূটনীতি পছন্দ করে, এবং তার পাশাপাশি তারা সন্ত্রাস পছন্দ করে। একদম। কিন্তু যে বিষয়টা আইসিসির মাথায় যিনি বসে রয়েছেন তিনি তো একজন ভারতীয়। কোথাও গিয়ে এই ধারণাটা কেন হচ্ছে, অন্যান্য দেশের যখন সমস্যা নেই তখন পাকিস্তান এবং বাংলাদেশের কেন এটা মনে হচ্ছে যে আইসিসি বিসিসিআই এর কথাতে চলে? এর কারণটা কি সেই জয় শাহ? একেবারেই তাই, জয় শাহ। এবং তার পাশাপাশি একটা জিনিস বলে রাখি, যে এই মুহূর্তে দাঁড়িয়ে জয় শাহ হয়তো আজকে আইসিসি প্রেসিডেন্ট হয়েছে, আইসিসি চেয়ারম্যান হয়েছে, কিন্তু অতীতে তুমি যদি দেখো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন আইসিসি চেয়ারম্যান পেয়েছে। এর আগে জগমোহন ডালমিয়া হয়েছিল ভারত থেকে, সেই সময় তিনিও লিড করেছেন। আজকে জয় শাহ রয়েছেন, জয় শাহ লিড করছেন। কিন্তু এর বাইরে কিন্তু একটা জিনিস তুমি দেখো, যে অন্যান্য দেশের ইংল্যান্ড বলো, অস্ট্রেলিয়া বলো, এই সব দেশ থেকেও অতীতে আইসিসি চেয়ারম্যান হয়েছে, এমন নয় যে হয়নি। কিন্তু ভারতকে নিয়ে শুধুমাত্র প্রবলেম কেন? তাহলে কি ভারত নাম্বার 1 বলে? ভারত প্রথম স্থানে রয়েছে, ভারত তাদের থেকে এগিয়ে রয়েছে, সেইখানে কোথাও গিয়ে একটা গাত্রজ্বালা রয়েছে কোথাও গিয়ে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন সমস্যা? এবং সমস্যা যদি থাকেও, তাহলে সেই সমস্যা ইংল্যান্ডের নেই কেন? সেই সমস্যা অস্ট্রেলিয়ার নেই কেন? সেই সমস্যা নিউজিল্যান্ডের নেই কেন? সেই সমস্যা সাউথ আফ্রিকার নেই কেন? সেই সমস্যা শ্রীলঙ্কার নেই কেন? অর্থাৎ এইগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে কোথাও গিয়ে ক্রিকেটীয় সমস্যা নয়, ক্রিকেট খেলা বা ক্রিকেট বোর্ড নিয়ে সমস্যা নয়, সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা রাজনৈতিক, সমস্যাটা সন্ত্রাসের, সমস্যাটা কোথাও গিয়ে। কিন্তু কোথাও গিয়ে কি ভারতের ভাবমূর্তিটা ধাক্কা খাচ্ছে অনির্বাণ? কারণ কোথাও গিয়ে যদি বাংলাদেশ, পাকিস্তান তারা এইভাবে বারবার ভারতের দিকে আঙুল তুলতে থাকে, কোথাও গিয়ে কি আইসিসির কাছে ভারতের একটা মুখ পোড়ার ব্যাপার? দেখো, একটা বিষয় বলে রাখি, যে আইসিসিতে ভারতের প্রতিনিধি থাকতে পারে, কিন্তু আইসিসি চালায় কিন্তু প্রতিটা দেশের প্রতিনিধি মিলে, এবং সে জায়গায় দাঁড়িয়ে যে ক্রিকেটিং নেশনস রয়েছে তাদের সহমতি নেওয়া হয়, এবং সেইটা নেওয়ার পরেই কিন্তু একটা আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল চলতে পারে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট হয়েছে, আইসিসি স্পষ্ট করেছে যে বাংলাদেশকে যখন বাদ দেওয়া হলো, বাংলাদেশের যখন এই যে পুরো বিষয়টাকে যখন মেনে নেওয়া হয়নি, সেটা কিসের মানে কি কারণে হলো, কিসের বেসিসে করা হলো? অবশ্যই ভোটাভুটি করা হলো, এবং সেই ভোটাভুটির মধ্যে 14টা দেশ তারা ভোট দিলেন,
এবং ক্রিকেটিং নেশন যারা ভোট দিলেন তাদের মধ্যে 12টি ভোট গেল বিপরীতে, বাংলাদেশ এবং পাকিস্তানের বিপরীতে, এবং শুধুমাত্র দুটো ভোট তাদের কিন্তু গেল। অর্থাৎ বাকি 12টা দেশের মনে হচ্ছে যে আইসিসি সঠিক পথে চলছে, আইসিসি সঠিকভাবে চলছে, ভারতীয় যিনি রয়েছেন চেয়ারম্যান জয় শাহ তিনি সঠিকভাবে চালাচ্ছে আইসিসিটাকে। কিন্তু শুধুমাত্র দুটো দেশের কেন মনে হচ্ছে, এই প্রতিবেশী দুটো দেশ, এই প্রতিবেশীরাই শত্রু, তাদেরই একমাত্র মনে হচ্ছে যে আমরা তো কিছু করতে পারছি না, আমরা না ভারত দখল করতে পারছি, না সেভেন সিস্টার্স দখল করতে পারছি, কোনোদিনও করতে পারবো না, এবং না আমরা কাশ্মীর দখল করতে পারছি, না আমরা পশ্চিমবঙ্গ দখল করতে পারছি, যেটা নাকি বাংলাদেশ মাত্র একদিন দুদিনের মধ্যে করে নিচ্ছিল 1.5 বছর ধরে আমি শুনছি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তাদের এই গাত্রদাহ গাত্র জ্বালাটা কিন্তু রয়ে গেছে। অর্থাৎ সেই জন্য পেছন থেকে ছুরি মারা বা একটা মেলাইন করার চেষ্টা কিন্তু প্রথম দিন থেকেই চলে, যবে থেকে ভারত স্বাধীনতা পাওয়ার আগে থেকেই এই বিষয়টা চলে, যেটা মেলাইন করতে হবে। কিন্তু সত্যি কথা বলবো ইন্দিরা, এই মেলাইন করে আলটিমেটলি কোনো লাভ হয় না, কারণ আজকে 5-6বার ওয়ার্ল্ড কাপ জিতেছে অস্ট্রেলিয়া টিম, ইংল্যান্ড টিম এত ভালো পর্যায়ে রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ টিম ওয়ার্ল্ড কাপ জেতা টিম, সাউথ আফ্রিকা রয়েছে, নিউজিল্যান্ড রয়েছে, এরা কোনোদিনও কিন্তু ভারতের বিরুদ্ধে যাবে না, এবং তাদের কোনোভাবেই তারা ভারতের বিরুদ্ধে কথা বলবে না, হচ্ছে ফোকাস হচ্ছে একেবারে। এবং সবথেকে বড় বিষয় দেখো যে এই যে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ কত বড় টুর্নামেন্ট, পিএসএল পাকিস্তান সুপার লিগ কত বড় টুর্নামেন্ট, কি এমন টুর্নামেন্ট, কি এমন দল রয়েছে সেখানে। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে তুমি যদি দেখো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল এ হই হই করে মুখিয়ে থাকে লোকজন খেলার জন্য, ঠিক, এবং সেখান থেকে এবং এর জনপ্রিয়তা হচ্ছে ইংল্যান্ডে যখন কাউন্ট্রি ক্রিকেটটা খেলা হতো, যখন গোটা বিশ্বের প্লেয়াররা যেতেন বিভিন্ন টিমের সঙ্গে খেলতে, সেই জনপ্রিয়তা কিন্তু এখন আইপিএল এ দেখতে পাওয়া যায় একেবারে। এবং সেই জনপ্রিয়তা যেমন রয়েছে তেমন এটাও দেখতে হবে যে এই যে আমাদের যে দলগুলো রয়েছে, দেশের যে মালিক যারা এই দলগুলো কেনে, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, তারপরে রাজস্থান রয়্যালস, তারপরে তোমার এইগুলো সবাই ভারতীয় মালিক, ভারতীয়দের শেয়ার রয়েছে এই দলগুলোর মধ্যে। এবং মজার বিষয় দেখো, এই দলগুলো আবার রিপ্রেজেন্ট করছে বাইরের লিগগুলোতে। সাউথ আফ্রিকা লিগে আমরা দেখেছি যে প্রিটোরিয়া ক্যাপিটালস, মানে দিল্লি ক্যাপিটালসেরই দল, সৌরভ গাঙ্গুলি কোচ হিসাবে গিয়েছিলেন, এতদিন সাউথ আফ্রিকায় ছিলেন। তার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে রয়েছে যে নাইট রাইডার্স, ওয়েস্ট ইন্ডিজেও রয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স ওয়েস্ট ইন্ডিজেও রয়েছে। অর্থাৎ গোটাটাই তো ভারতকে জুড়ে, গোটাটাই তো ভারতের সাপ্লাই লাইন রয়েছে, সেখানে ভারতের সাহায্য রয়েছে। এই দেশগুলোকে কতটা সাহায্য করছে। আজকে বাংলাদেশকে যদি জগমোহন ডালমিয়া সাহায্য না করতে পারতো তাহলে ফুল টাইম মেম্বারশিপ পেতোই না। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু সবাইকে সাহায্য করার চেষ্টা করে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সাহায্যের হাত তো ছেড়েই দাও, এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কোথাও গিয়ে মনে হচ্ছে যে মানে আমরা ভারতকে কোনোভাবে একটা অ্যাটাক করবো, যে ভারত কেন এত জনপ্রিয় হয়ে যাচ্ছে, ভারত কেন সবাই ভারতকে নিজের করে